বড় বালিশের কাভারের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 17.5 বাই 22.5, অর্থাৎ লম্বায় 22.5, চওড়ায় 17.5। সাধারণত বিছানার চাদরের সঙ্গে যেসব রেডিমেড বালিশের কাভার পাওয়া যায় সেগুলো এই মাপেরই হয়ে থাকে, অথবা মার্কেট থেকে আমরা যেগুলো রেডিমেড কাভার কিনি সেগুলো একই মাপের হয়ে থাকে। আজকে আমি স্ট্যান্ডার্ড মাপে 2টি বালিশের কাভার তৈরি করব, তো সেটার কাটিং এবং স্টিচিং শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো শুরু করি। প্রথমে আমি কাটিং এর জন্য প্রয়োজনীয় উপকরণ বালিশের কাভারের কাপড়, সিজার, মেজারমেন্ট টেপ এবং মার্কিং চক নিয়ে নিলাম। প্রথমে আমি বালিশের কাভারের নিচের অংশের পার্ট কেটে নিব। সেজন্য আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিব। যেহেতু এখানে বড় একটা ফুল রয়েছে সেজন্য ফুলের মাঝ বরাবর ভাঁজ করে নিব। এবার আমি লম্বার মাপ নিয়ে নিব। লম্বা যেহেতু 22.5 রাখবো সেজন্য উপরের ভাঁজের জন্য 1 ইঞ্চি এবং নিচে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রেখে টোটাল 24 ইঞ্চিতে দুই পাশে মার্ক করে নিব। তারপর সেটাকে স্কেলের সাহায্যে দাগ দিয়ে মিলিয়ে নিব। এবার চওড়ার মাপ নিব। তো চওড়ার মাপ যেহেতু এখানে কাপড় 2 ভাঁজে ভাঁজ করা আছে, 17.5 কাটবো। তো 17.5 অর্ধেক হচ্ছে 8.5 মতো, সঙ্গে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে টোটাল 9 ইঞ্চিতে আমি দুপাশে মার্ক করে সেটা স্কেলের সাহায্যে মিলিয়ে নিব। তো মার্কিং করা হয়ে গেলে আমি কাপড়টাকে কেটে আলাদা করে নিব। নিচের পার্ট কাটার পর উপরে দুই পাশে যে কাপড় রয়ে গেছে তার এক অংশ থেকে আমি ফোল্ডিং এর কাপড় কেটে নিব। নিচের পার্ট কাটা হয়ে গেলে নিচের পার্টের সাহায্যে আমি উপরের পার্টটি কেটে নিব। তো উপরের পার্ট কাটার জন্য প্রথমে আমি উপরের পার্টের উপরে নিচের পার্টটি রাখলাম। তারপর চতুর্পাশে 3.5 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে সেটাকে মার্ক করে নিলাম। আপনার কাছে কাপড় বেশি থাকলে সেক্ষেত্রে কাপড় বেশি রাখতে পারেন। 3.5 ইঞ্চিকে ফোল্ড করে সেলাই করার পর 1.5 ইঞ্চি মতো এক্সট্রা কাপড় থেকে যাবে। চতুর্পাশে মার্ক করা হয়ে গেলে এবার আমি কেটে কাপড়টাকে আলাদা করে নিব। কাটিং এর কাজ শেষ, এবার চলে যাব স্টিচিং এ। তো সেলাই করার জন্য প্রথমে ফোল্ডিং এর যে অংশটুকু থাকে সেই অংশটুকু নিয়ে নিলে সেটার এক পাশ চিকন মড়ি দিয়ে সেলাই করে নিব। এই অংশটুকু অ্যাটাচ থাকবে উপরের পার্টের সঙ্গে। নিচের পার্ট কাটার সময় যে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখেছিলাম ভাঁজ দিয়ে সেলাই করার জন্য, সেই 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এবার উপরের পার্টের উপর নিচের পার্ট বসিয়ে চতুর্পাশে 3.5 ইঞ্চি পরিমাণ জায়গা মার্ক করে নিচের পার্টটা বসিয়ে নিব। তাহলে দূরত্ব সমান থাকবে, নড়ে চড়ে যাবে না। নিচের অংশের জন্য যে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা বেশি রেখেছিলাম সেই 1/2 ইঞ্চি পরিমাণ জায়গাটা দিয়ে দিব সেলাইয়ের ভেতরে। এরকম ভাবে চতুর্পাশ সেলাই করে নিব। অনেকেই হয়তো বালিশের কাভার সেলাই করার সময় চতুর্পাশের যে কোণা থাকে সেই কোণাটা সেলাই করতে পারেন না। তো কোণাটা কিভাবে সেলাই করবেন এই ভিডিওতে খেয়াল করুন। আমি এই কোণায় যখন আসলাম তখন সেটাকে ভাঁজ করে নিয়ে কোণাকুনি পরিমাণ ভাঁজ করে নিয়ে সেই ভাঁজটাকে সেলাইয়ের অংশের ভিতরে ঢুকিয়ে দিব। ঠিক সেম ভাবে চতুর্পাশে এরকম সেলাই করে কোণা করে নিব। এবার উপরের পার্টের উল্টা পাশে ফোল্ডিং এর অংশটুকু বসিয়ে 3.5 ইঞ্চি পরিমাণ যে এক্সট্রা জায়গাটা আছে সেটা ফোল্ড করে উপরের অংশের সঙ্গে সেলাই করে নিব। তৈরি হয়ে গেল খুব সহজেই স্ট্যান্ডার্ড মাপের বালিশের কাভার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।